নমস্কার। মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওটা প্রত্যেকটা ক্যান্ডিডেট চাকরিজীবী থেকে শুরু করে একদম ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তোমরা জানো যে ইতিমধ্যেই যে ১৪ তারিখে কাস্ট রিলেটেড রিভেরিফিকেশন যে নোটিফিকেশনটা জারি হয়েছিল ১৪ তারিখে, সেই রিভেরিফিকেশনের সম্পর্কে বিস্তারিত তথ্য, পাশাপাশি তোমাদের যে ওবিসি ক্যাটাগরিতে যারা রয়েছো, তোমরা জানো যে ওবিসি এই যে রিজার্ভেশন নিয়ে গত বছর ঠিক কলেজ ভর্তির ঠিক আগ মুহূর্তে কিন্তু বা নার্সিং এন্ট্রান্স, জয়েন এন্ট্রান্স থেকে শুরু করে প্রত্যেকটা এক্সামের ঠিক আগ মুহূর্তে এই ওবিসি জটিলতা, যেটা সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন, সেই বিষয়টা নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। কি গুরুত্বপূর্ণ আপডেট, এবং এর ফলে ছাত্রছাত্রী থেকে চাকরিজীবী বা চাকরি প্রার্থী তাদের কি উপর কি প্রভাব পড়তে পারে, এবং যে বিষয়গুলো অর্থাৎ অনেকেই এই বিষয়গুলো নিয়েও কিন্তু একটু হলেও টেনশানে আছে যে আদৌ কি হবে। তো যাই হোক, সে বিষয়গুলো সমস্ত কিছু নিয়ে আমি আজকে তোমাদের সুন্দর করে উপস্থাপন করব, সমস্ত তথ্য দিয়ে, যে এই রিভেরিফিকেশনের নোটিফিকেশান যেটা পাবলিশড হয়েছে এবং ওবিসি কেজের সুপ্রিম কোর্টের আপডেট কি রয়েছে, সেই রিলেটেড আজকের এই ভিডিও। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো, চ্যানেলটি ভিজিট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। আচ্ছা, প্রথমেই আমি আসবো তোমাদের 14/5/2026, অর্থাৎ ১৪ তারিখে যে নোটিফিকেশানটা পাবলিশড হয়েছিল, তার যে সাবজেক্টটা কী ছিল? রিভেরিফিকেশান অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011, ইনক্লুডিং দোজ ইস্যুড ডিউরিং দুয়ারে সরকার প্রোগ্রাম। অর্থাৎ ২০১১ সালের পরবর্তী সময়ে যে সমস্ত এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, সেটা ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট অথবা সেটা সেকেন্ড জেনারেশনও হতে পারে। পাশাপাশি দুয়ারে সরকারে আবেদন করে যারা এই শংসাপত্রগুলো পেয়েছিল, সেই শংসাপত্রগুলো রিভেরিফিকেশনের জন্য কিন্তু নোটিফিকেশান রাজ্য সরকার দিয়েছে। তো এবার রিভেরিফিকেশান এটা নিয়ে অনেকের মনে অনেক সংশয় আছে। প্রথমেই অনেকেই, যেমন আমার পূর্ববর্তী যে ভিডিওটা, সেটাতে অনেকেই অনেক কমেন্টে বা কোয়ারিজ তাদের ছিল যে আমি কিছুদিন আগে রিভ্যালিড করেছি ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে, তাহলে আমারটা কি আবার নতুন করে রিভ্যালিড বা রিভেরিফিকেশান করতে হবে? দেখো, এখানে রিভেরিফিকেশান আর রিভ্যালিডেশন দুটো কিন্তু আলাদা। রিভেরিফিকেশান মানে যে সমস্ত এই যে সার্টিফিকেট হোল্ডার ২০১১ সালে তারা সার্টিফিকেট বা শংসাপত্র পেয়েছিল জাতিগত, তারা আদৌ সেই শংসাপত্র পাওয়ার যোগ্য কিনা। কোনো ভুয়ো ব্যক্তি, যে ব্যক্তি হয়তোবা দেখা গেল এসটি ক্যাটাগরির অন্তর্ভুক্ত নয়, কিন্তু সে কোনোভাবে এসটি যে সার্টিফিকেট সেটা তাকে দেওয়া হয়েছে, সে জাতিগত শংসাপত্র সার্টিফিকেট সে সংগ্রহ করেছে, দেখা গেল সে অবৈধ উপায়ে। তো সেক্ষেত্রে সেই এসটি সার্টিফিকেট দিয়ে সে হয়তোবা তার সুবিধা ভোগ করছে, অর্থাৎ সরকারি যে সুবিধাগুলো থাকে, সে চাকরির ক্ষেত্র হতে পারে বা অন্যান্য সরকারি বিভিন্ন ক্ষেত্রে যে সুবিধা নিয়ে থাকতে পারে। তাহলে এই সমস্ত ভুয়ো সার্টিফিকেট যাতে ধরা পড়ে, সেই জন্য কিন্তু রিভেরিফিকেশান করার কথা বলা হয়েছে। তাহলে তোমরা যারা ভাবছো যে আমি তো রিভ্যালিড করলাম, তো আমাদের কি করতে হবে আবার? হ্যাঁ, প্রত্যেককে ২০১১ সালের পরবর্তী সময়ে প্রত্যেককে, কেউ যদি ফার্স্ট জেনারেশনে সার্টিফিকেট তারা কালেক্ট করে বা জাতিগত শংসাপত্র পেয়েছে, সাপোজ আমি ধরে নিলাম যে কোনো এক ব্যক্তি, তার ফ্যামিলির প্রথম তিনি, যে ২০১১ সালের একটা সার্টিফিকেট, সে ওবিসি হতে পারে, এসসি হতে পারে বা এসটি হতে পারে। প্রথমবার সেই ফ্যামিলিতে ওবিসি সে সার্টিফিকেটটা বা এসসি সার্টিফিকেটটা সে আবেদনের ভিত্তিতে সংগ্রহ করেছে। এবার প্রশ্নটা হচ্ছে, সে ফার্স্ট জেনারেশন এবং আদৌ সে কি সেই যে ওবিসির যে নর্মসগুলো আছে, অর্থাৎ ওবিসি ক্যাটাগরি যে সার্টিফিকেট কারা পাবে, তার যে বিষয়গুলো আছে, বা এসসি সার্টিফিকেট কোন কোন সাবকাস্টগুলো এসসি সার্টিফিকেট পাবে বা পাওয়ার যোগ্য, সে সাবকাস্টগুলোতে সে আছে কি নেই, বা সেই তালিকায় সে ব্যক্তি যে সাবকাস্টের অন্তর্গত, আদৌ সে সেই সাবকাস্টের অন্তর্গত কি না, বা এসসি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেটটি পাওয়ার যোগ্য কিনা, সেটা ভেরিফাই আবার হবে। যদি দেখা যায় যে না, সেই ব্যক্তি সেই সার্টিফিকেট বা এসসি ক্যাটাগরি বা এসটি সার্টিফিকেট পাওয়ার যোগ্য নয়, হ্যাঁ, সেই ব্যক্তি অবৈধ উপায়ে
অন্য কারোর দ্বারায় কারোর সার্টিফিকেট দেখিয়ে সে সংগ্রহ করেছে তার নিজের জাতিগত শংসাপত্র ফার্স্ট জেনারেশন হিসাবে, তাহলে সে অবৈধ উপায়ে সেটা কালেক্ট করেছে 2011 পরবর্তী সময়ে, তাহলে তার সেই জাতিগত শংসাপত্র সেটা যেমন বাতিল হবে এবং আইন মোতাবেক তার কিন্তু শাস্তি হবে। এবার সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে এবার সেই ব্যক্তি তার ছেলে মেয়ে যদি তারা বা ছেলে মেয়ে তাদের যদি এসসি বা এসটি বা ওবিসি সার্টিফিকেট তারা সংগ্রহ করে, তাহলে সেকেন্ড জেনারেশন সে হলো। এবার তার ক্ষেত্রেও দেখতে হবে যে সে কার সার্টিফিকেট দেখিয়ে বা তার জাতিগত যে শংসাপত্র সে পাবার যোগ্য কিনা। যদি যোগ্য হয় বা যদি না হয়, দেখা গেল যে ব্যক্তি পূর্বের ব্যক্তি সে যোগ্য ছিল না, তার বাবা সে অর্থাৎ তাদের যে জাতিগত বা সম্প্রদায় সেটা এসসি বা এসটি সম্প্রদায়ভুক্ত নয়, তাহলে সে সার্টিফিকেট এসসি এসটি কীভাবে পাবে? সেটা পাওয়া কখনই সম্ভব নয়। তাহলে অবৈধ উপায়ে সে কালেক্ট করেছে বা অবৈধ উপায়ে সেটা দেওয়া হয়েছে তাকে। তাহলে সেকেন্ড জেনারেশন বা ফার্স্ট জেনারেশন বা দুয়ারে সরকার, সে যে কোনো ক্ষেত্রে হোক না কেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে জাতিগত শংসাপত্র পেলে সেটা বাতিল হবে। ঠিক আছে? তাহলে 2011 পরবর্তী সময়ে যারা সার্টিফিকেট পেয়েছিল এবং প্রত্যেকেরই তাদের কিন্তু ভেরিফিকেশন হবে। টোটাল হচ্ছে 1 কোটি বা 69 লক্ষ যেটা বললাম। এবং যদি কোথাও গলদ ধরা পড়ে বা দেখা গেলো বেআইনি বা অবৈধ উপায়ে কেউ সার্টিফিকেট সংগ্রহ করে বা কালেক্ট করে, সেক্ষেত্রে তার কিন্তু শাস্তি হবে এবং আইনি মোতাবেক। ওকে, আচ্ছা, এবার আরেকটা এখানে বিষয় সেটা বলা ছিল যে এসআইআর এ যাদের নাম বাদ গিয়েছে, এসআইআর পদ্ধতিতে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদেরকেও কিন্তু বাদ দেওয়া হতে পারে বা বাদ তাদের দেওয়া যেতে পারে, এমনটাই কিন্তু সেই নোটিফিকেশনে উল্লেখ ছিল। আচ্ছা, এবারে আসি সব থেকে আরেকটা উল্লেখযোগ্য যে বিষয়, সেটা হচ্ছে ওবিসি কেস। আচ্ছা, আমরা জানি যে ওবিসি গত বছর থেকেই কিন্তু এই ওবিসি কেস নিয়ে যে জটিলতা এবং এই যে ভর্তির প্রক্রিয়া, কলেজের ভর্তি, জয়েন্ট এন্ট্রান্সের এক্সাম, অ্যাডমিশান, অন্যান্য যে জয়েন্ট এন্ট্রান্সের যেগুলো হয়, নার্সিংয়ের এন্ট্রান্সগুলো থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়েছিল এবং একটা দীর্ঘ সময় ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেককে অপেক্ষা করতে হয়েছিল, একটা যা ইচ্ছে তাই অবস্থা সৃষ্টি হয়েছিল। এবার সেই কেসের আপডেট কি? দেখো, একটা আর্টিকেল অর্থাৎ একটা পেপার কাটিংয়ে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে সেই সূত্র ধরে সেই পেপারে সে কী বলা আছে দেখো, সেখানে ডিটেল যেটা বলা আছে যে বর্তমান রাজ্য সরকার অর্থাৎ নতুন যে রাজ্য সরকার, যেহেতু সেই কেসটা ছিল পূর্বতন রাজ্য সরকারের, সেই 2010 সালের মার্চ মাস থেকে 2012 সালের মে মাস পর্যন্ত যে প্রায় 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, সেই তালিকাটা নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে কিন্তু কেস যায় এবং সেটা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তো সেই কেজে প্রায় 75টির মতো যে সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, 2টির মতো হিন্দু সম্প্রদায় সেই ওবিসির আওতায় ছিল। আমরা জানি তখন হচ্ছে আমাদের রাজ্যে যে সংরক্ষণ যে ওবিসির ক্ষেত্রে ছিল 10% আর 7%, মানে ওবিসি এ 10%, ওবিসি বি হচ্ছে 7%। তো পরবর্তীতে মানে এই বিভাজনটা হয় এবং এটাকে চ্যালেঞ্জ করে এই যে নতুন করে যে অ্যাড হওয়া যে সম্প্রদায়গুলোকে ওবিসি তালিকায় আনা, সেটা চ্যালেঞ্জ করে কিন্তু হাইকোর্টে মামলা দায়ের হয়, সেটা তার পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে। এবার বর্তমান সরকার সেই মামলা থেকে যে এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সেই মামলা থেকে রাজ্য সরকার কিন্তু নিজেদেরকে সরিয়ে নিতে চাইছে এবং রীতিমতো যে রাজ্য সরকারের যে আইনজীবী, হ্যাঁ, কুণাল মিমানি সুপ্রিম কোর্টে একটা অলরেডি চিঠি পাঠিয়েছেন বা আবেদনপত্র পাঠিয়েছেন, যেন রাজ্য এই মামলা থেকে যে অব্যাহতি চাইছে, যে এই মামলা তারা সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে, তার জন্য অলরেডি সুপ্রিম কোর্টে চিঠি পাঠিয়েছে এবং দ্রুত এই মামলার যাতে দ্রুত শুনানি হয় বা ফয়সালা যাতে দ্রুত হয় সেটার কিন্তু আবেদন করা হয়েছে। এটা কিন্তু এই পেপার কাটিংটা যে আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তার সূত্র মারফত, সেই সূত্র মারফতই কিন্তু আমি বলছি। ঠিক আছে? তাহলে এটা যদি এই ওবিসি সার্টিফিকেট প্রায় 4.5 থেকে 5 লক্ষ সার্টিফিকেট এরকম কিন্তু আছে, যেগুলো যাদের হচ্ছে এই যে পরবর্তী সময়ে যেগুলো অন্তর্ভুক্ত হয়েছিল তাদের, তো এইসব যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা পরিস্থিতি যে ভালো হবে সেটা কিন্তু একদমই নয়। এই সমস্ত ক্যাটাগরিতে যারা আছে, হ্যাঁ, তাদের কিন্তু যাদের সুযোগ সুবিধা বা ওবিসির ক্ষেত্রে সুযোগ সুবিধা থেকে শুরু করে চাকরি যারা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ রাজ্য সরকার সেই যে কেসটা চলছে ওবিসির ক্ষেত্রে, রাজ্য সরকার এই যে নতুন যে সম্প্রদায়গুলোকে ওবিসিভুক্ত বা ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে, বর্তমান রাজ্য সরকার তার বিরোধিতা করছে, অর্থাৎ তারা সেই কেস থেকে সরে দাঁড়াচ্ছে। তো
তো তাহলে এই কেস থেকে সরে দাঁড়ানো মানে রাজ্য সরকারের সেখানে আর কোনো ভূমিকা থাকছে না। সেক্ষেত্রে এটা যে অবৈধ, যেটা হাইকোর্ট বলেছিল যে এটা অবৈধ উপায়ে যে এই তালিকাভুক্ত নতুনভাবে করা হয়েছে ওবিসি ক্ষেত্রে, তা সেই কয়েকটা জনজাতি সেখানে ৭৭টার মতো তাদের যে সার্টিফিকেট বাতিল হতে পারে। তো বাতিল হলে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে চাকরির ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব পড়তে পারে। এটা কিন্তু একটা খুব সেনসিটিভ বিষয়। তো এই আপডেটগুলোই ছিল। অনেকেই এই বিষয়গুলো নিয়ে বলছিল যে ওবিসি কেসের কি আপডেট আছে? তোমরা এই যে পেপারের আর্টিকেলটা দেখতে পাচ্ছ এটাও দেখে নিতে পারো ভালো করে। ঠিক আছে? তাহলে রাজ্য সরকার অলরেডি সেখান থেকে সেই কেস থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে।